অন্ধকার মেঘলা রাতে গ্রামের লোকেরা প্রায়ই একটি কথা বলে, যদি রাতে পুরনো কুয়ার পাশে যাও তাহলে ফিরে আসার আশা করো না। গ্রামের নাম মধুবন। গ্রামটি সবুজে ঘেরা, কিন্তু শেষ মাথায় একটি পুরনো কুয়া রয়েছে যা স্থানীয়রা অভিশপ্ত বলে বিশ্বাস করে। বহু বছর আগে থেকে এই কুয়াটি গ্রামের ভয়ঙ্কর কাহিনীর কেন্দ্রবিন্দু। আমার নাম রঞ্জিত। আমি একজন অনুসন্ধানী সাংবাদিক। রঞ্জিত শহরের একজন ব্যস্ত সাংবাদিক। সে সব সময় এমন গল্প খোঁজে যা মানুষের মনে ভয় এবং কৌতূহল একসঙ্গে জাগিয়ে তোলে। মধুবনের কুয়োর কাহিনী শুনে সে সিদ্ধান্ত নেয় যে সে নিজেই সেখানে গিয়ে সবকিছু ক্যামেরায় ধরে আনে। গ্রামে পৌঁছানোর পর সে স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে, কিন্তু কেউই বলতে চায় না। তাদের চোখে শুধু আতঙ্ক। বৃদ্ধ ভোলা কাকা গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তিনি রঞ্জিতকে সতর্ক করে বলেন, ওই কুয়ার ধারে কাছেও যেও না বাপু। হ্যাঁ, যারা গেছে তারা কেউ ফিরে আসেনি। ওই কুয়ায় এক অভিশপ্ত আত্মা থাকে। রঞ্জিত এসব বিশ্বাস করেনি। সে ভাবল এই গল্প শুধু মানুষের মধ্যে ভয় ধরানোর জন্যই বানানো হয়েছে। রাতে রঞ্জিত একা কুয়োর দিকে রওনা দেয়। কুয়োর চারপাশে পুরনো গাছপালা আর এক অদ্ভুত নীরবতা। কুয়োটি অন্ধকারে যেন জীবন্ত হয়ে উঠেছে। তার হাতে একটি ক্যামেরা, একটি টর্চ আর একটি নোটবুক। কুয়ার কাছে পৌঁছতেই সে অনুভব করল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। সে কুয়োর ভেতরে টর্চ ফেলে দেখার চেষ্টা করল। অন্ধকার কুয়োয় জল নেই, শুধু একটা অদ্ভুত গন্ধ। হঠাৎ টর্চের আলোয় একটি অবয়ব দেখতে পেল। একটি মেয়ের মুখ। তার চুল এলোমেলো, চোখ দুটো লাল, আর ঠোঁটের কোণে অশুভ হাসি। রঞ্জিত পেছনে ঘুরে দৌড়াতে চাইল, কিন্তু তার পা চলছিল না। মনে হচ্ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। সেই মেয়েটি কুয়ার ভেতর থেকে বলল, কেন এসেছো এখানে? আমায় মুক্তি দিতে, নাকি আমার মতো বাঁচতে? রঞ্জিত ভয় পেয়ে ক্যামেরা চালু করলো। মেয়েটির চেহারা ক্যামেরায় দেখা গেল না, কিন্তু তার কণ্ঠস্বর ক্যামেরায় রেকর্ড হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই রঞ্জিত জ্ঞান হারিয়ে ফেলল। যখন তার জ্ঞান ফিরল তখন সে গ্রামের মন্দিরে ছিল। ভোলা কাকা আর কিছু গ্রামের লোক তাকে উদ্ধার করেছিল। ভোলা কাকা তাকে গ্রামের পুরনো একটি গল্প শোনালো। বহু বছর আগে মধুবনে জমিদার ছিল মহাদেব চৌধুরী। তার মেয়ে কুমুদিনী খুব সুন্দরী ছিল, কিন্তু তার জীবন ছিল কষ্টে ভরা। জমিদার চৌধুরী একদিন তার মেয়েকে ভুল বোঝে এবং দণ্ডস্বরূপ তাকে কুয়ায় ফেলে দেয়। সেদিন থেকেই কুমুদিনীর আত্মা কুয়ায় বন্দী হয়ে আছে। সে মুক্তি চায়, আর যারা তার কুয়ায় যায় তাদের নিজের জগতে নিয়ে যায়। রঞ্জিত বুঝতে পারল সে এমন এক শক্তির সামনে দাঁড়িয়েছে যা তাকে সহজে মুক্তি দেবে না। রঞ্জিত সেদিন রাতে মন্দিরে থাকারই সিদ্ধান্ত নেয়। তার ক্যামেরা দেখে সে বুঝতে পারল মেয়েটির কণ্ঠস্বর স্পষ্টভাবে রেকর্ড হয়েছে। কণ্ঠস্বর বারবার বলছিল, আমায় মুক্তি দাও, মুক্তি দাও আমায়, নয়তো তুমি আর বাঁচবে না, বাঁচবে না, কিছুতেই বাঁচবে না। রঞ্জিত ঠিক করলো সে কুয়ার অভিশাপ ভাঙতে চেষ্টা করবে। গ্রামে থাকা পুরোহিতের সঙ্গে কথা বলে সে জানতে পারল এই আত্মাকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ পূজা করতে হয়। কিন্তু পূজা করার আগে রঞ্জিতকে কুয়ায় যেতে হবে এবং কিছু জিনিস সংগ্রহ করতে হবে। রঞ্জিত আবারও কুয়ার দিকে রওনা দিল। রাত তখন গভীর। চারপাশে কুকুরের ডাক আর ঝিঝি পোকার আওয়াজে
পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। কুয়োর কাছে পৌঁছে সে দেখতে পেল সেখানে আগে থেকে কিছু জিনিস রাখা, একটি পুরনো চুড়ি, একটা রক্তমাখা কাপড় আর একটা পিতলের বাতি। কিন্তু যখন সে চুড়িটি তুলল, তখনই কুয়োর ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। কুমুদিনীর আত্মা আবারও সামনে এসে দাঁড়ালো। তার চেহারা আরো ভয়ঙ্কর। সে চিৎকার করে বলল, তুমি কেন এসেছো? আমি মুক্তি চাই না, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ। সেই রাতে রঞ্জিত কিভাবে গ্রামে ফিরল কেউ জানে না। পরদিন সকালে গ্রামবাসীরা কুয়ার কাছে তার ক্যামেরা আর চুড়িটি পড়ে থাকতে দেখল। রঞ্জিতকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কিছুদিন পর রঞ্জিতের ক্যামেরা বন্দি একটি ভিডিও অদ্ভুতভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়ল। সেই ভিডিওটিতে শুধু দেখা যায় রঞ্জিতের দিকে এক অদ্ভুত অবয়ব এগিয়ে আসছে। কুয়োটা আজও দাঁড়িয়ে আছে, অভিশাপও রয়ে গেছে।